বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সুদের সময় বের করার অঙ্কগুলো একটু করব। ৭২ নম্বর, বার্ষিক 5% হার সরল সুদে ৩,০০০ টাকা কত বছরে সুদে 450 টাকা হবে? তাহলে দেখুন আমাদের কি বের বলছে, কত বছরে, মানে সময়টা বের করতে বলছে। কত বছর সময়টা বের করতে বলছে, মানে এনের মান। তাহলে আমরা সূত্র জানি কি, একটাই সূত্র দিয়ে সব সরল যৌগিক মুনাফার অঙ্ক করব, সেটা হচ্ছে কি আই সমান সমান পিএনআর। তাহলে পিএনআর সমান সমান আই, আমরা এটাকে এই পেশে নিলাম, এইটাকে এই পেশে নিলাম। তাহলে আমরা এখানে আমাদের চাইছে কত বছর, এনের মানটা বের করব। তাহলে এন থাকলো আর পি আর গুণ ছিল এই পাশে ভাগ, তাহলে পি আর ভাগ। এবার দেখুন আই কত, আই হচ্ছে সুদ, এই যে সুদ 450 টাকা। তাহলে আই এর মান কত, আই এর মান 450। 5% হার, 5% হার, নিচে 5 উপরে 100, 5%, নিচে 5 উপরে 100। আর পির মান কত, পি এর মান দেখুন 3000 টাকা, তাই নিচে 3000 টাকা, পি মান 3000 টাকা। তাহলে কাটাকাটি করলে আসছে 3 বছর। গত দুইটা ভিডিও দেখছেন যারা, তারা কিন্তু সহজে বুঝতে পারবেন যে আমাদের কত বছর এনের মান সহজে বের করতে পারবেন। যারা দুইটা ভিডিও দেখেননি তারা একটু পারলে ভিডিও দুইটা একটু দেখে আসবেন, তাহলে সহজ মনে হবে আপনাদের কাছে। ৭৩ নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত বছরে 175 টাকা সুদ 87.50 টাকা হবে? দেখুন কত বছরে বলছে, এটা কত বছরে। তাহলে আমরা সরাসরি এবার এনের মান, আমরা এই সূত্রটা দেখালাম না, এনের মান সমান সমান আই ভাগ পি আর। তাহলে আই কত, সুদ বলছে কত 175, না কত বছরে, সুদ হচ্ছে 87.50, তাহলে লিখলাম 87.50। কত বছরে 175 টাকা, তাহলে আসল কত, 175 টাকায় সুদ এত টাকা হবে। তাহলে আমাদের বোঝাই যাচ্ছে যে আসল পি এর মান হচ্ছে 175, লিখলাম 175, নিচে পির মান নিচে 175, আর এর মান কত, শতকরা বার্ষিক 5 টাকা সুদে, তাহলে নিচে 5 উপরে 100 আর এর মান। তাহলে কাটাকাটি করলে কত আসবে, 10%। এই কাটাকাটিটার জন্য দেখুন অনেকে করতে পারেন না এই কাটাকাটিগুলো, জাস্ট অঙ্কটা আমি বসালাম যেরকম আছে সেরকম। আর এই যে দশমিকটা, আমরা দশমিকটা উঠাই দেবো। এই যে দশমিকের জন্য এই যে উপরে আছে, এটা এই সংখ্যাটা কিন্তু উপরে আছে, এই যে উপরে, তাহলে আমরা বিপরীত দিকে লিখবো, তাহলে নিচে লিখবো। তাহলে দশমিকের জন্য 1 লিখলাম, আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে না কেন সেই কয়টা শূন্য। তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা, একটা দুইটা, 5 একটা 0 একটা, তাহলে একের পর 2টা শূন্য হবে। দশমিকের জন্য 1, দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য, তাহলে 2টা সংখ্যা আছে 2টা শূন্য। তাহলে 100 কাটা যাচ্ছে, দেখুন 75 দিয়ে 8750কে কাটলে 50 বাদ যাবে, 75 দিয়ে 8750কে কাটলে 50 বাদ যাবে, আর 5 দিয়ে 50কে কাটলে 10, 5 10কে 50, তাহলে উত্তর হচ্ছে আমাদের 10%। 75 নম্বর অঙ্কটা দেখুন, 19 সালে 21 সালে আসে। 75 নম্বর হচ্ছে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? তাহলে অঙ্কটা কিন্তু সহজ। এনের মান দেওয়া চাইছে আমাদের কত বছরে, এন সমান সমান আই ভাগ পি আর। তাহলে আই এর মান কত আছে, সুদ মুনাফায়, যে মুনাফা 4,800 টাকা আছে, কত বছরে 10,000 টাকার মুনাফা। তাহলে বোঝা যাচ্ছে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হয়েছে, তাহলে 10,000 হচ্ছে আসল, আমাদের মুনাফা হচ্ছে 4,800। তাহলে লিখলাম আই এর মান 4,800, তারপরে 10,000 হচ্ছে আসল, পি এর মান লিখলাম, এই যে পি এর মান, আর এর মান হচ্ছে 12%, উপর নিচে 12, নিচে 12 আর উপর হচ্ছে 100 দিয়ে গুণ, কাটাকাটি করলে আসতেছে 4 বছর। এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা যায়, এই 2 শূন্য, এই শূন্য কাটা যায়, 12 দিয়ে 48 কি কাছে, 4 12 48, 4 বছর উত্তর। আশি নম্বর অঙ্ক, 6 4 সমস্ত 1% হার সুদে কত সময়ে 96 টাকা সুদ 18 টাকা হবে? দেখুন কত সময়ে, তাহলে এনের মান বের করা লাগবে। আর হচ্ছে এইটা অনেকে ভাঙাতে পারেন না, এই জন্য আমি অঙ্কটা একটু দেখাই দিই। এন সমান সমান আই ভাগ পি আর, দেখুন লিখলাম, যেটা সূত্র আছে সেটা আমরা লিখলাম।
তাহলে আয়ের মান কত দেওয়া আছে? 96 টাকা, সুদ 18 টাকা হবে, 96 টাকা। তাহলে আমাদের আসল পি এর মান হচ্ছে 96, 18 টাকা সুদ। তাহলে আমরা লিখবো আই 18 আর 96 টাকা হচ্ছে পি এর মান। তাহলে উপরে 18, এই যে আয়ের মান উপরে 18, 96 হচ্ছে পি এর মান। আর হচ্ছে এই দেখুন এইটা হচ্ছে এই যে 6, 1, 4, তাহলে 4 ছক 24, এইটা গুণ, এই যে 4 ছক 24 আর উপরের 1 যোগ, 4 ছক 24 উপরে 1, 25/4। আমরা লিখলাম আয়ের মান 25/4 আর গুণ হবে কত? উপরে গুণ 100 হবে। তাহলে লিখলাম আমরা, দেখুন কাটাকাটিটা এবার করি। এইটা কিন্তু অনেকে আবার এই 4 উপরে লেখে, এইভাবে লিখলেও হবে। দেখুন 4 96, 24, 24 গুণ 4 96। তাহলে এবার 25 দিয়ে 100কে কাটি, 25 দিয়ে 100কে কাটলে কত আসতেছে? 4 25 100। 4 দিয়ে 24 কাটি, 4 ছক 24 আর 6 দিয়ে 18কে কাটি, 3 6 18। তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক 3 বছর। এই 4 উপরে লেখার দরকার নেই, এইভাবে লিখলেই হবে। যেভাবে আছে সেভাবে, শুধু এইটুকু বুঝবেন যে এইটাকে ভাঙাতে হয়। এই যে 4 6, 4 ছক, এটা হচ্ছে যে সংখ্যা থাক না কেন সেই সংখ্যা প্রথমে গুণ হবে। 4 ছক 24 আর উপরেরটা যোগ, 24 আর 1 25, 25। তাহলে 25 হচ্ছে আর নিচেরটা নিচে থাকবে, 25/4। আচ্ছা 80 নম্বর গেছে। এবার হচ্ছে আমরা এই টাইপের অঙ্কগুলো পারবেন এনের মান বের করা। এবার হচ্ছে সুদ আসল দেওয়া থাকলে যে অঙ্কগুলো করতে হয় সেগুলো একটু দেখুন। সুদ আসল দেওয়া থাকলে 82 নম্বর, বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে? এটা কিন্তু 40তম বিসিএস পিলিতে আসছে। আচ্ছা দেখুন এখানে আমি একটু মানে বোঝার সুবিধার জন্য লিখি। আর কত আছে? আর 6%, এই যে 6% হার সুদে কত সময়ে, এনের মান আমাদের দেওয়া নেই, কত সময়ে 450 টাকা সুদ আসলে এত টাকা হবে। তাহলে পি এর মান বোঝা যাচ্ছে 450 টাকা, সুদ আসল দেওয়া রয়েছে 58 টাকা। তাহলে সুদ আসল দেওয়া রয়েছে কত আমাদের? 558 টাকা। তাহলে আমাদের সুদটা বের করতে হবে। তাহলে আমরা যদি দেখুন এই যে সুদ আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিই, এই যে আসল, সুদ আসল থেকে আসলটা যদি আমরা বাদ দিই, এই যে সুদ আসল, আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে কিন্তু আমাদের সুদ বেরোচ্ছে, সুদ থাকতেছে। তাহলে সেটা আমরা লিখলাম যে আয়ের মান সমান সমান সুদ আসল, এই যে 558 হচ্ছে সুদ আসল, মাইনাস সুদ হচ্ছে, মাইনাস আসল হচ্ছে 450। সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল, সুদ আসল আর মাইনাস হচ্ছে আসল। তাহলে আমাদের থাকতেছে কি? আমাদের থাকতেছে কি? সুদ থাকতেছে। সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ 108 টাকা, সুদ থাকছে তো 108 টাকা। এইখানে শুধু এইটুকুই ঝামেলা, এই সুদটা বের করা। আর অঙ্কগুলো কিন্তু আগের নিয়মে। দেখুন এখানে আছে, খেয়াল করুন, সুদ আসলে, সুদ প্লাস আসলে, এই যে 558 টাকা, এর মধ্যে সুদ আসলে 558 টাকা হয়েছে। কি করে বুঝবেন 558 টাকা? অনেকের অনেক সময় সুদ আসল খেয়াল থাকে না। এই দেখুন আসলের চাইতে সুদের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া রয়েছে। এই যে সুদ আসলের পরিমাণটা বেশি দেওয়া রয়েছে, তার মানে ভাবতে হবে কি আমাদের এই যে টাকাটা, বেশি টাকাটার মধ্যে সুদ আসল দেওয়া রয়েছে। আর প্রশ্ন তো উল্লেখ করা থাকবে সুদ আসল এরকম কত সময়ে 450 টাকা। 450 টাকা হচ্ছে আসল পি এর মান, আর সুদ আসল, এই যে সুদ আসল, এটার মধ্যে সুদও আছে, এই যে 558-এর মধ্যে সুদও আছে আর আসলও আছে। তাহলে লিখলাম সেটা আয়ের মান, তাহলে বের করলাম 108। এবার দেখুন আমাদের চাইছে হচ্ছে এন, তাহলে আই সমান সমান পি এন আর, পি এন এর লিখলাম আই, এন সমান সমান কী জানি? আই ভাগ পি আর। তাহলে পি আইয়ের মান কত? 108, দিলাম 108। পির মান কত? 450, 450, 450। আর এর মান হচ্ছে 6%, তাহলে 6 নিচে আর হচ্ছে উপরে কত? 100 গুণ, তাহলে কাটাকাটি করলে আসবে 4 বছর। দেখুন 83 নম্বর অঙ্ক, বার্ষিক এত হার সুদে 1350 টাকা কত বছরে সুদ আসলে 1620 টাকা হবে? তাহলে আমাদের সুদ আসলে দেখুন আনের মান দেওয়া রয়েছে 3 সমস্ত 3-এর 1%। তাহলে আমরা লিখলাম এইটাকে যে 3 3 9, এই যে সেই নিয়মে 3 প্রথমে আমরা গুণ করব, 3 3 9 আর উপরেরটা যোগ, উপরেরটা কত আছে? 1, 3 3 9 আর 1 10, তাহলে 10/3% আরের মান। এবার পি এর মান কত? দেখুন 1350 টাকা কত বছরে সুদ আসলে, এই যে 1620 টাকা, এটা হচ্ছে সুদ প্লাস আসল দেওয়া রয়েছে। আর আসল কত দেওয়া রয়েছে আমাদের? 1350, এই যে পি এর মান লিখলাম 1350। এবার আমরা এই যে 1600 সুদ আসল থেকে, এই যে সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল
1620 টাকা হচ্ছে সুদ আসল মাইনাস হচ্ছে আসল। আসল কত? 1350 দেওয়া রয়েছে আসল। তাহলে সুদ আসল থেকে আমরা আসল বাদ দিলে থাকতেছে সুদ, আয়ের মান সুদ। তাহলে এই যে সুদ আসল হচ্ছে 1620 মাইনাস হচ্ছে আসল 1350 মাইনাস করলে থাকতেছে 270। এবার এন সমান সমান আই ভাগ পি আর আই কত? এই যে আই কত বের হচ্ছে 270 পি কত আছে 1350 এই যে 1350 আর কত আছে 3/10 নিচে 3 উপরে 10 লিখলাম আর পার্সেন্ট উপরে 100 গুণ হবে। তাহলে কাটাকাটিটা দেখুন আমি একটু দেখাই দিই। এই শূন্য কাটা যাচ্ছে আর 3 দিয়ে এটাকে কাটলে 3 4 12 আর 1 থাকতেছে 3 5 15 45। তাহলে 10 দিয়ে কাটি আমরা 10 10কে 100 3 15 45 3 9 27 3 3 9 3 5 15 5 দুগুণী 10। তাহলে থাকতেছে কত? 3 দুগুণী 6 বছর। এই যে উপরে 3 আর এখানে 2 6 বছর। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত? 6 বছর। এখানে কাটাকাটিটা করছিলাম এটা বোঝানোর চাইতে এখানে বুঝাই দিছি 6 বছর। উত্তর আমাদের 6 বছর। আচ্ছা 83 নম্বরের পরে কত নম্বর? 83 নম্বরের পরে হচ্ছে 87 নম্বর। সুদ আসল দ্বিগুণ 3 গুণ বা 4 গুণ হলে যে নিয়মের অঙ্কগুলো আছে সেগুলো দেখব। 87 নম্বর হচ্ছে সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে সুদ আসলে দ্বিগুণ হবে। দেখুন এইগুলোর সহজ নিয়ম হচ্ছে যত গুণ থাকবে, এই যে এখানে দ্বিগুণ আছে না, যত গুণ থাকবে -1 নিচে হবে বছর আর গুণ হবে 100। তাহলে দেখুন আমরা একটু দেখি যত গুণ দ্বিগুণ 2 - 1 দিলাম আর বছর কত 5 বছর দিলাম আর গুণ হবে কত 100। তাহলে 100 থাকতেছে কত? উপরে 1 মাইনাস করলে 2 থেকে 1 মাইনাস করলে 1 আর 5 গুণ 100। তাহলে কাটাকাটি করলে 5 20 100 20% হচ্ছে উত্তর। 87 হচ্ছে 20% উত্তর হবে। খুবই সহজ অঙ্কগুলো। 88 নম্বর হচ্ছে শতকরা বার্ষিক কত হয় সুদে যে কোনো আসল 5 বছরের সুদে আসলে 3 গুণ হবে। 3 গুণ তাহলে যত গুণ -1 3 - 1 থাকতেছে তাহলে 2 হচ্ছে আমাদের দেখুন কিভাবে করা যায়, একটা মুখে মুখে করা যায় 3 গুণ তার মানে 2 আর 5 গুণ 100 5 কুড়ি 100 40% হচ্ছে উত্তর। কত সহজে করা যাচ্ছে। 3 গুণ থাকলে এখানে যে গুণ থাকুক না কেন তার থেকে 1 মাইনাস করবেন, নিচে যাবে বছর আর গুণ হবে 100। তাহলে দেখুন এইখানে আমরা দেওয়া আছে 3 গুণ তাহলে 2 উপরে গেলে 100 উপরে যাবে আর 5 নিচে আসবে। তাহলে 5 দিয়ে 100কে ভাগ করলে 5 কুড়ি 100 তাহলে 20 গুণ 2 40 উত্তর 1 মিনিটে বলা যাচ্ছে। 89 নম্বর সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। তাহলে 3 গুণ তাহলে আমাদের কত হচ্ছে দেখুন 3 গুণে আমরা 2 দিয়ে কাটবো 100কে 50 সুদে আসলে আর কত বছর সরল সুদ হার কত টাকা হলে যে কোনো 8 বছর 3 গুণ তাহলে 3 - 1 ঠিক আছে। যত গুণ -1 আর নিচে বছর গুণ 1 তাহলে 3 - 1 2 আর 8 গুণ 100 তাহলে 2 দিয়ে 8 কাটি 4 দিয়ে 100 কাটি 4 25 100 25% হচ্ছে উত্তর। এটা কিন্তু 10তম বিসিএস আসছে 10তম বিসিএস আসছে এটা এই প্রশ্নটা 89 নম্বর। অঙ্কটা কিন্তু খুবই সহজ। 3 গুণ 3 গুণ 4 গুণ 10 গুণ যেটা বলুক না কেন তার থেকে 1 মাইনাস করব, বছরটা নিচে লিখবো 100 দিয়ে গুণ। নব্বই নম্বর শতকরা বার্ষিক কত সুদে যে কোনো মূলধন 10 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ তার মানে থাকতেছে 1 ভাগ হচ্ছে আমাদের কত 10 আর গুণ 100 10 10কে 100 তাহলে 10 হবে উত্তর। দেখুন দ্বিগুণ তার মানে 2 - 1 থাকতেছে উপরে 1 ভাগ কত হবে আমাদের বছরটা ভাগ হবে 10 বছর ভাগ আর গুণ হবে কত 100 তাহলে 10 10কে 100 10% হচ্ছে উত্তর।
আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো শেষ। এই টাইপের অঙ্কগুলো ইনশাল্লাহ বাকিগুলো পারবেন। আমি কিন্তু সব নিয়ম থেকে আপনাদের 3-4টা অঙ্ক করে দেখাচ্ছি, যেগুলো আমার কাছে মনে হয়েছে এগুলো একটু আপনাদের সমস্যা হতে পারে, আমি কিন্তু সেগুলো দেখাই দিছি। আর যে কোনো সমস্যা হলে একটু কমেন্টে জানাবেন। দেখুন এইবার হচ্ছে আমাদের সময় বের করা যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। 94 নাম্বার, বার্ষিক শতকরা 8 টাকা হার সুদে কোনো মূলধন কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? তাহলে যত গুণ থাকবে -1 ভাগ হচ্ছে বছর গুণ হচ্ছে 100, তাহলে 2 - 1 থাকতেছে কত 1, তাহলে 8 গুণ হচ্ছে 100, 8 দিয়ে 100কে ভাগ করলে কাটাকাটি করলে 12.5 বছর, উত্তর হবে 12.5 বছর। দেখুন এই যে বার্ষিক 12.5% সরল সুদে কত বছরের সুদ আসলে সমান হবে, তাহলে সমান দ্বিগুণ কিছু বলা নাই, তাহলে আমাদের 12.5% আর উপরে যাবে 100, গুণ হবে 100, তাহলে এই যে 12.5% দেখেও বোঝা যাচ্ছে কিন্তু এটা 8% হবে। তাহলে দেখুন এই যে 12.5 উপরে 100, আর এই যে আমরা দশমিকটা উঠাই দিব, তাহলে নিচে আসে উপরে যাবে, উপরে থাকলে নিচে যায়, তাহলে একের জন্য দশমিকের জন্য 1, আর দশমিকের পর কয়টা সংখ্যা, একটা সংখ্যা, তাহলে একটা শূন্য। আমরা কাটি 5 কুড়ি 100, 5 25 125, তাহলে 5 দিয়ে কাটি, 4 5 20, 5 5 25, 5 দুগুণি 10, আর 4 দুগুণি 8, 8 হচ্ছে উত্তর। আচ্ছা, 97 নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক এত হার সুদে কত সময় যে কোনো সুদে আসলে 3 গুণ হবে? 3 গুণ, তাহলে 3 - 1, 3 - 1 উপরে গুণ হবে 100 আর নিচে বছর, তাহলে 3 এটা 24 আর 1 25, 3 এটা 24 গুণ উপরেরটা যোগ 1 25, 25 ভাগ 8, তাহলে দেখুন এবার উপরে থাকতেছে কত, 3 - 1 2, গুণ হচ্ছে 100 ভাগ কত, এই যে 25, আমরা নিচে যে 8টা ছিল সেইটা হচ্ছে উপরে লিখলাম গুণ করে, ঠিক আছে। এবার কাটাকাটি করলে আসবে না কত, দেখুন 25 দিয়ে 100কে কাটলে 4, 4 25 100, তাহলে 4 দুগুণি 8, 8 8 64, 64 হচ্ছে উত্তর। এবার যে অঙ্কগুলো দেখাবো, দেখুন 98 নম্বর, একই মুনাফা হারে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? বলছে কি একই মুনাফা হারে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, দেখুন আমাদের বলছে একবার দ্বিগুণ, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? দ্বিগুণ, দ্বিগুণ একবার দেওয়া আছে, আবার 3 গুণ, এই টাইপের অঙ্কগুলো থাকলে কি করবেন, দেখুন একটু ধরে নেবেন যে আসল 100 হলে 2 গুণ হওয়ার সময় আসল বাদে সুদ 100 টাকা, এই যে দ্বিগুণ হওয়ার সময় ধরে আসল 100 টাকা, তাহলে দ্বিগুণ হয়েছে, মুনাফা আসলে দ্বিগুণ হলে কত হবে, 200 টাকা, তাহলে আমরা আসলটা বাদ দিই 100 টাকা, তাহলে 200 থেকে যদি 100 বাদ দিই সুদ কত পাচ্ছি, 100 টাকা। আবার 3 গুণ যখন বলার সময় সুদ কত টাকা, এই যে 3 গুণ বলার সময় আসল বাদে সুদ 200 টাকা, 3 গুণ বলার সময় ধরি আসল 100 টাকা, আর তাহলে 3 গুণের সুদ হবে 2 গুণ, 2 গুণে বাদ দিলে 200 টাকা, সুদ পাওয়া যাচ্ছে কত, 200 টাকা। তাহলে দেখুন প্রথমে 100 টাকা হতে 6 বছর লাগলে সুদ 200 টাকা হতে দ্বিগুণ সময় লাগবে, অর্থাৎ 12 বছর লাগবে, দ্বিগুণ লাগবে, এই যে 6 বছর, 100 টাকা হতে 6 বছর লাগে, 200 টাকা হতে কত বছর লাগবে, 12 বছর। আচ্ছা, আরেকটা সহজ নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে কি, দেখুন এইখানে 3 গুণ আছে না, 3 - 1 থাকতেছে কত, সমান সমান 2, আর এইখানে কত 6, 6, এই যে 2 গুণ হবে, 6 দুগুণি 12, 12 হবে উত্তর।